এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু বেশ ভালোই আছি। আর কালকে রাত্রে দেখো চ্যাপচ্যাপে করে আমি কিন্তু মাথায় তেল লাগিয়ে নিয়েছি। আজকে যদিও শ্যাম্পু করব না, শ্যাম্পুটা করব কবে, আর দুদিন পর করব, এখন করব না। ঘুম থেকে উঠে পড়েছো? তো আমি ব্লগটা স্টার্ট করলাম, এখন বাজে প্রায় 8:30টার মতো। তো আমার সকালে মোটামুটি অনেকটা কাজ হয়ে গেছে, যেমন আমার খাওয়া হয়ে গেছে, বাবুর জন্য রুটি ভিজানো হয়ে গেছে, তারপর টুকটাক কাজও অনেক কিছু করা হয়ে গেছে। আর এই যে দেখো আমাদের বিমান সোনাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে পড়েছে বেটা? ওইলে বাবা লে, এখনো ঘুমের ঘোর ভাঙিনি, সেজন্য আবারও শুয়ে পড়লো। তো কালকে জানো তো রাত্রেবেলায় ওই যে জামা প্যান্ট গুলো মেলা হয়নি, তো মানে তোমাদের দাদা ভাই দেখি সব ওপরের মধ্যে মেলে দিয়েছে। তো চলো, তো ওই ওপর থেকে জামাগুলো এনে আমি কিন্তু জামা প্যান্টগুলো ওপরে তোমাদের দাদাভাই কালকে বিকেল বেলায় মেলে দিয়েছিল। আর এখানে কি বলতো শুকিয়ে যাবে, কিন্তু ওই যে একটা ম্যাচ ম্যাচ গন্ধ আছে ওইটা করবে। দেখো অলরেডি শুকিয়ে গেছে। তো যাই হোক, আমি এবার এক এক করে সমস্ত জামা প্যান্টগুলো তুলে নিয়ে পরে ছাদের মধ্যে মেলে দেবো। আর চাদরটা আমি সিঁড়ির মধ্যে মেলে দিয়েছিলাম, এখানে গোলাবে না বলে। তো চাদরটা একটু রোদের মধ্যে দিয়ে দেবো। দেখো সবই শুকিয়ে গেছে, কি বলবো, এখানে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আসলে কি বলতো, এই জানালাটা রয়েছে না, এখান থেকে ভালো আলোটা আসে। হ্যাঁ বলো বাবা। তো চলো এগুলো ছাদে নিয়ে যাই আমি, তুলে পরে। বলো। বিভা বিভান আমাকে ডাকছে, আমি যাই, কি বলছি। এই যে নিয়ে নিয়েছি বালতি করে, জামাগুলো নিয়ে চলে এসেছি। চল এবার মেলে দেবো। তার আগে একটা কাজ আছে, যেটা হচ্ছে কালকে তোমাদেরকে বলেই রেখেছিলাম যে এগুলো বৃষ্টি জল পেলে আমি তুলে দেবো। তো দেখি চলো তোলা যায় কি না। তো বাবা দেখছো কত সহজে এগুলো উঠে গেল, আর কালকে উঠছিলই না, দেখো কত সহজে উঠে গেল এগুলো সব। আর এইটাকে না চেঞ্জ করব, কারণ এটা দেখো, এই যে এটা পেঁয়াজের মতো একটা হয়, আর এখানে সাদা সাদা ফুল হয়, কিন্তু এই যে পেঁয়াজগুলো সব বেরিয়ে গেছে পেঁয়াজের মতোগুলো। এটার কিছু ব্যবস্থা করতে হবে। আর এটা হচ্ছে লঙ্কা গাছ, লঙ্কা গাছটাকে চলো তুলে ফেলি। এটা মনে হয় কি এক হাতে উঠবে না, এটাকে উঠাতে গেলে মোটামুটি দুটো হাতি দরকার পড়বে। তো থাক, এখন একটু পরে করবে। এখন জামা প্যান্ট গুলো মেলে দিই, কারণ একটু শুকিয়ে যাক, খুব একটা রোদে মেলবো না কারণ নষ্ট হয়ে যাবে। তো আর এই যে দেখো সব মেলা কিন্তু হয়ে গেছে। তো চলো এবার ভেতরে যাই। আর ভেতরে গিয়ে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমি এই গামলাগুলোতে জল ভরে রেখে দেবো, নাহলে জলটা কিন্তু রোদের মধ্যে গরম হয়ে যায়। তো চলো বাথরুমে গিয়ে ফার্স্টে জল ভরে রেখে দিই। অলরেডি আমি কিন্তু গামলাগুলোর মধ্যে জল ভরে নিয়েছি, মানে বড় দুটো গামলা আছে, ওই দুটোর মধ্যে কিন্তু আমি জল ভরা হয়ে গেছে। শুধুমাত্র এই বালতিটার মধ্যেই ভরে নেবো। আর গলাটা একটু বসা বসা লাগছে, মানে সকালে ঘুম থেকে উঠে মানে একটু বসা বসা লাগে, কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাবে। তো জলটা ওদিকে ভরতে দিয়ে দেবো, ততক্ষণ বাবুকে একটু ফ্রেশ। বিছানার অবস্থা কিন্তু খুব খারাপ, বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে। তো অনেক কিছু কাজ বলবো না আছে, কারণ কালকে অলরেডি আমি অনেক মানে কেচে নিয়েছি। আজকে যেগুলো আছে সামান্যটুকুই আছে, বেশি বড় বড় জিনিস নেই। তো ভাবলাম যে ওকে খাওয়াবো, কিন্তু ওই একটু আগে ঘুম থেকে উঠলো তো সেমনি খেতে চাইবে না। তো ফার্স্টে ভাবলাম যে না, ওর মাথাটা দেখায় একবার, যে ওর ফার্স্টে না আমি চুলটা আঁচড়ে দিই, কারণ চুলের অবস্থাটা ওর খুব খারাপ। তোমাদেরকে দেখায় একবার, এদিকে দেখায়, দেখ পুরো জ্বর ধরে গেছে। কারণ জানো তো কালকে রাত্রেবেলায় কারেন্ট চলে গেছে, আর যখন কারেন্ট এলো প্রায় 8:30টার মতো। হ্যাঁ বলো। মোমবাতি নয়, এটা মৌমাছি। তো যাই হোক, তোমার ও চুলটাকে না আগে আঁচড়ে নিই, রেডি করে নিই, আর চুলের মধ্যে হালকা তেল দিয়ে দেবো। ভাবছি আজকে একটু মাথায় চান করিয়ে দেবো। আজকে হচ্ছে দশহারা। তো আমাদের এখানে সেমনি, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, আমাদের সেমনি দশহারার এখানে পুজো হয় না, আমাদের পঞ্চমী পুজো হয়। 5টা যে পঞ্চমী আছে, তো আজকে কিন্তু আমাদের বাড়িতে পঞ্চমী পুজো হবে। পঞ্চমী পুজো সেমনি কিছুই না, তুলসী মন্দিরে ব্রাহ্মণ এসে পুজো করবে, আর একটা মনসা ডাল থাকে, ওটা পুজো হয়।
বাস এইটুকুই। দুধ কলা দিয়ে পুজো করতে হয়, যেহেতু এটা মনসার, তাই কিন্তু দুধ কলা মাস্ট। তারপর তুমি তোমার নিজের মতো জিনিস দিতেই পারো। তো আমাদের বাড়িতে পুজো হবে, আর পুজোটা কিন্তু করায় আমার শাশুড়ি মায়ের কিন্তু চান টান সমস্ত হয়ে গেছে। মা কিন্তু এখন নিচে মানে হয়তো পুজোরই জোগাড় করছে। আর আজকে কিন্তু আমাদের নিরামিষ খাই না, এমন নয় যে পুজো বলে নিরামিষ। আমাদের কিন্তু পুজো টুজো হয়ে গেলে মা সবই খায়, শুধুমাত্র ডিম মাংস এগুলো বাদ দিয়ে। তো চলো, খাবার টাবার তো খাওয়ানো সবই হয়ে গেল। আর আমি বাবুকে না, দাঁড়াও ফ্যানটা একটু কম করি, আমি বাবুকে ওর বাবার কাছে নিচে দিয়ে চলে এলাম। ওর বাবা তো সকালে ডিউটি থেকে এসেছে, এখন ঘুমাচ্ছে, আর বাবু বসে বসে খেলা করছে। আর এই যে ওর খাবার মোটামুটি শেষ হয়ে গেছে, এখন নিচে বসে খাওয়াচ্ছি। তো চলো এটা এখন বেসিনে ভিজতে দিয়ে দিই, বেসিনে জল দিয়ে রেখে দিলাম, তাহলে সহজে ধুয়ে মুছে নিতে পারবো। আর এই দেখো বিছানাটা চলো এবার চট জলদি ঝেড়ে নিই। জানি না কতটা কি তোমাদেরকে ভিডিওগুলো দেখাতে পারবো, তো দেখি চেষ্টা করছি দেখাবার। আমি এইটা বন্ধ করলাম, এইদিকে একটা ছোট লাইট আছে, খুব একটা লাইটটার আলো নেই। আর এই চাদরগুলো কি জানো তো, যখন আমি শ্রীরামপুর গেছিলাম, আমার তো বাবার বাড়ির লোক এসেছিল, তখন কিন্তু আমি সবকিছু আমার মা আর আমি দুজন মিলে কিন্তু কেচেই নিয়েছিলাম। আসলে মা থাকলে এটাই সুবিধা, জানো তো। তোমার মানে যেমনই হোক, ও কিন্তু যতই ওনার কষ্ট হোক না কেন, ও কিন্তু সমস্ত কাজ গুছিয়েই দেয়। তো চলো আগে গুছিয়ে নিই, অনেকটা আলো হয়ে গেছে তো আর কোনো চাপ নেই। তো চলো এগুলো গুছিয়ে বাকি রকম সব আমাদের জানো তো পুজোটা হয়ে গেল। আমি পুজোটা তোমাদেরকে দেখাতে পারলাম না, প্রত্যেকটা পঞ্চমীতেই তো পুজো হবে, কোনো একটা পঞ্চমীতে না হয় তোমাদেরকে শেয়ার করে দেবো। তো ঘরটা মোটামুটি গোছানো বাগানো হয়ে গেছে, তোমাদেরকে আবার দেখি। তো এই যে দেখো একটা মাদুরও পেতে দিলাম, কারণ মাদুরটা না পাতলে আবার খুব নোংরা হয়ে যায় বিছানাগুলো। তো যাই হোক, আমি এবার কি করবো বলো তো, ড্রেস চেঞ্জ করে যাব রান্না করতে, রান্নাটা করে নেবো। এখন বাজে তোমার ওই 9:45টার মতো। তো চলো রান্নাটা আগে ফার্স্টে করে নিই। বাসি জামা প্যান্ট চেঞ্জ করে নিয়েছি, যাব এবার ছাদে। ছাদ থেকে না আমি ওই জামা প্যান্টগুলো তুলে নেবো। দেখো একটু আগেই মিললাম, এমনিতে তো শুকনোই ছিল, কিন্তু একটু আগে মিললাম, রোদও মোটামুটি শুকিয়ে গেছে। তো চলো আগে ছাদ থেকে ওগুলো তুলে বিছানার মধ্যে নিয়ে চলে আসি, কারণ বেশিক্ষণ রাখলে না আবার সেই মানে রংটা জানো তো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আর এখানে দেখো আমার দেখো খুলেই গেল, কি বলবো, থাক এখন যা আছে থাক। আর বেনাচিতে যাওয়াই হচ্ছে না, যে কাভারগুলো নিয়ে আসবো, সরি পর্দাগুলো নিয়ে আসবো। তো বেনাচিতি থেকে ঠিক অনলাইনে পাওয়া যাচ্ছে, কিন্তু আমি ভাবলাম যে একবার বেনাচিতে ঘুরে চলে আসি পর্দাগুলোর জন্য, তারপর না হয় অনলাইনে দেখা দেবে। তো চলো, পুরো রোদ দিয়ে দিয়েছে, এগুলো একে তুলে নিই, বেশিক্ষণ রোদে রাখলে না পুরো নষ্ট হয়ে যাবে। তো তুলে কিন্তু আমি বাড়িতে নিয়ে চলে এলাম, বাড়িতে বলছি ভেতরে নিয়ে চলে এলাম, বাইরে প্রচন্ড রোদ দিয়েছে। আর এই যে দেখো অনেক কেচে নিয়েছে, আর কিছুটা আজকে কাচবো, ব্যাস তাহলে আমার কমপ্লিট। তো চলো এবার নিচে যাওয়া যাক, কারণ রান্নাটা করে নিতে হবে। গেটটা লাগাই, তাহলে ঘরটা পুরো গরম হবে, তাপেই ঘরটা গরম হয়ে যাবে। লাইট ফ্যানগুলো বন্ধ করে দিই, চলো নিচে যাওয়া যাক এবার। চলে এসেছি রান্নাঘরে এসে দেখি মা আজকে সাদা ডাঁটা মানে তুলে রেখেছে। আমাদের এগুলো ঘরেরই, জানো তো, মানে একদম কেনা নয়। তো ওই ডাঁটাগুলোর পোস্ত খেতে কিন্তু খুব ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম ঝিঙে ডাঁটা আলু দিয়ে আজকে একটু পোস্ত বানাবো, তাই সবজিগুলো টুকটাক করে কেটে নিচ্ছিলাম। আর দেখো সমস্ত কিছু কিন্তু আমার কাটাও হয়ে গেছে। প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি ডাঁটা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কারণ ঝিঙেগুলো একটু ভাজা ভাজা করে নেবো। আর ঝিঙেটা কি বলো তো, ওর সঙ্গে সেদ্ধ করতে দিলে না পুরো অনেকটা সেদ্ধ হয়ে যায়, খেতে না সেমনি টেস্ট হয় না। তো চলো বাকি সবজিগুলো কেটে নিই। আর বাকি সবজিগুলো কাটার পরই ভাবলাম যে যখন তেলটা গরম হয়েই গেছে, চলো ঝিঙে গেলে এবারে দিয়ে দেওয়া যাক। দেখো টুকটুক করে কিন্তু আমার আরেকটা সবজিরও মোটামুটি কাটা কমপ্লিট। আর আমি এখানে একটা জানো তো বুদ্ধি করেছি, সেই জন্যই প্রেশারটা খুব আস্তে আস্তে নামাচ্ছিলাম। তো এই যে দেখো আমি কিন্তু একটা বাটির মধ্যে কলাই দিয়ে দিয়েছিলাম, আর তার নিচে ডাঁটা আর আলুগুলো দিয়ে দিয়েছিলাম, যাতে দুটো একসাথে সেদ্ধ হয়ে যায়। ডালটাও সেদ্ধ হয়ে গেল, আর পোস্তর আলু তারপরে ডাঁটা ওগুলোও সেদ্ধ হয়ে গেল। তারপরে এখানে বসিয়ে দিয়েছিলাম পটল আলুর তরকারির জন্য, তার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম, একটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তারপর আলুগুলো একটু ভালোভাবে কড়া কড়া করে ভেজে নিচ্ছিলাম, নাহলে না ভালো লাগবে না। তো দেখো এখানে ঝিঙেগুলো মোটামুটি আমার মানে সেদ্ধ করা হয়ে গেছে, সেদ্ধ বলতে তেলেই সেদ্ধ হয়ে গেছে ওটা।
তো তারপরে আমি দিয়ে দিলাম আলুগুলোর মধ্যে পটল। আর আজকে পটলগুলো আমি একটু গোল গোল কাটিনি, লম্বা লম্বায় আলুর মতোই কেটেছিলাম। দেখতে দেখতে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেল। তো এখানে ভাত রান্না হয়ে গেছে আজকে। আর আজকে ভাতটা খুব সকাল সকাল রান্না করে নিয়েছে মা, পুজো করেই রান্না করে নিয়েছে ভাতটা, যেহেতু মা ভাতটা করে। তারপর পোস্ত রয়েছে, একটু মুসুরি কলাইয়ের ডাল, যেটা আমি আর মা খাবো না, কারণ আজকে তো রবিবার, মুসুরি কলাইয়ের ডাল খেতে নেই আমাদেরকে। আর ওখানে রয়েছে পটল আলুর সবজি। আর দেখো সমস্ত গুছিয়ে নিয়েছি। মা লাস্টে বললো যে কড়াইটা রেখে দাও, আমি একটু শাক ভাজবো। আমি ঠিক আছে চলো। তো মায়ের এখনও শাকটা তোলা হয়নি বলে আমি আর ভাজতে পারলাম না, তো মাই ভেজে নেবে। রুমে এসে দেখি বাবু কিন্তু এখানে পড়তে বসেছে, ওর বাবা ওকে এখন পড়াচ্ছিল। ঠিক তো বলেছিস, ভালো continue। লাগছিল, ওর বাবা ওকে টাইম দেয়, আমি সন্ধ্যার দিকে টাইম দিই। তো চলো এবার টুকটাক করে উপরে যাই, উপরের কিছু কাজ বাকি আছে সেইগুলো করে নিই। চাদরটা বাপরে একবারে নিয়ে চলে যাই। বিভান দাঁড়াও, আমি চাদরটা না মেলে চলে আসি। চাদরটা নিয়ে নিয়েছি, ছাদে মেলে দেবো। সব জামাগুলো পরিয়ে নিয়েছি আগে, কিন্তু এই চাদরটা মেলতে পুরো ভুলে গেছিলাম, মাথা থেকে বেরিয়ে গেছিল। বাবা কি রোদ গো, আমি চাদরটা মেলে আসি। তো ফাইনালি আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি। আর বাবুকে তো আগেই স্নান করে দিয়েছি, তোমাদের সঙ্গে তখন আর ভিডিওটা জানো তো শেয়ার করা হয়নি। আর কি বলবো, তো এবার যাব নিচে, নিচে গিয়ে বাবুকে খাওয়াতে বসবো। আর আজকে আবার মাথায় স্নান করলাম, কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে পুজো হয়েছে, ওই যে বলেছিলাম পঞ্চমী পুজোগুলো। তো সেই জন্য আজকে আবার মাথায় স্নান করে নিলাম। আর গরম যেহেতু খুব একটা নেই, কালকে তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই জন্য গরমটা কম। আর এখনো জানো তো এই জামা প্যান্টগুলো না এখনো গুছিয়ে উঠিনি। আর মানে আমি ভেবেছি যে খেয়ে পরে তারপর গুছিয়ে নেবো। আর জামা প্যান্টগুলো আর ভিজে জামা কাপড়গুলো ওগুলো ভেবেছি যে মেনে নেবো। কালকের মতো আবার যদি বৃষ্টি নেমে মানে বৃষ্টি পড়ে যায়, তাহলে হয়তো ওপরে ছাদে মেলা হবে, তাতে কোনো ব্যাপার না। কিন্তু তাও তো চেষ্টা করে নেবো শুকিয়ে নেওয়ার। তো আমি খেয়ে দিয়ে আসছি, এখন আর উপরে আসবো না, এখন নিচে বাবুকে খাওয়াবো, তারপর আমি খাবো। তারপর ভাবছি একবার উপরে এসে সব একটু গুছো বাগাগুলো করে নেবো, নয়তো বিকেলে করবো, কোনো চাপ নেই। তো চলো এবার আমি নিচে চলে যাই। আর একটা ক্লে চারটা নিয়ে নি, এই যে দেখছো শোকেসটা বন্ধ করতেই ভুলে গেছি। আর কি বলবো গো, স্ট্যান্ড নেই বলে না আমার খুব প্রবলেম হচ্ছে জানো তো, শ্বশুর বাড়িতে রান্না ফান্নাগুলো দেখাতে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে আমার পক্ষে। তো চলো নিচে যাই এবার। ভিজে জামা প্যান্ট গুলো এখানে রয়েছে, এখন মিলবো না, পরে মিলবো। তো নিচে এসে ফার্স্টে একটু জল খাবো ফ্রিজে, এই যে খুব গরম। তারপর জলটা খেয়ে খাবার নিয়ে আমি চলে এসেছি আর বসে পড়লাম বিভানকে খাওয়াবার জন্য। কি কি রান্না হয়েছে বলো আজকে? দেখলে 4, 5, 6 ভাত মাংস। তো যাই হোক আমি বলে দিচ্ছি কি কি রান্না হয়েছে। তো এই যে এখানে রয়েছে ভাত রয়েছে, এখানে রয়েছে শাক ভাজা রয়েছে, এখানে পটল আলু দিয়ে একটা সবজি রয়েছে, এখানে হচ্ছে মুসুরি কলাইয়ের ডাল রয়েছে, আর এই যে হচ্ছে ঝিঙ্গে আর সাদা ডাঁটা আর আলু দিয়ে একটা পোস্ত। আজকে জানি না রান্নাগুলো কেমন হবে, কিন্তু দেখতে বেশ ভালো লাগে, মনে হয় ভালো হয়েছে। খাবারটা নিয়ে বুঝতে পারবো যে কেমন রান্নাগুলো হয়েছে। তো চলো চটজলদি একে খাইয়ে নি, তারপর তো আমরা খাবো। এখনো বাবা আসেনি, বাবা তো সকালবেলায় ডিউটি গেছে, বাবা এখনো বাড়ি ফেরেনি, বাবা একটা 15-20 বাড়ি ফিরে যায়। তো চলো না তোমার দাদা এসেছে? হ্যাঁ দাদা সরি বাবা একটু পরে আসবে। তো চলো আমি ফ্যান চালিয়ে নিই। আসলে কি বলতো ওই ফ্যানটা এইখানে না হাওয়াটা ঠিক আসে না, তো সেই জন্য না এই টেবিল ফ্যানটা চালিয়ে নেবো। চলো ফ্যানটা এবার চালিয়ে নিই, তারপর ওকে চটজলদি খাবারটা খাইয়ে নিই। তো বিভানকে তো ফার্স্টে আমি এই যে শাক দিয়ে ভাত খাওয়াবো, কারণ বিভানের শাক খুব প্রিয়, তাই তো বিভান? তো ফার্স্টে আমি শাক ভাত খাইয়ে দেবো বিভানকে। ওলে বাবালে, তারপর পোস্ত দিয়ে খাবে, তারপর সবজি দিয়ে খাবে, তারপর এখানে ডালের কলাইগুলো খাবে। তো খাবার টাবার খেয়ে চলে এসেছি, খাবার টাবার খেয়ে এসে পরে এই যে জামা প্যান্ট গুলো এবার মিলে দিই এক এক করে, নাহলে আবার যদি মেঘ পড়ে যায় তার চটিটা পরে আসি, ছাদটা প্রচন্ড গরম। তো চলে এসেছি ছাদে। ও চাদরটাতেও পোড়ানো হয়নি গো, এই যে
আচ্ছা চাদরটা তুলে নিয়ে ভেতরে, তো চাদরটা আমি তুলে নিয়ে চলে এলাম। এবার জামা প্যান্ট গুলো সব মেলে দেবো। রোদটা যদিও ক্যামেরার মধ্যে বোঝাচ্ছে না, না হলে কি বলবো গো, কী রোদ দিয়েছে, মানে আমার খুব তাড়াতাড়ি জামাগুলো শুকিয়ে যাবে। তারপরে আমার মাথায় চলে এলো যে না, আমাকে গাছগুলো ওঠাতে হবে, তো তাই আর গাছগুলোর পেছনে আবার আমি দুপুরবেলায় লেগে পড়েছিলাম। তো যাচ্ছি এখন পেছনে। কই রে? এই যে দেখো, আমি আসার আগে কিন্তু বাবাদের মোটামুটি 1 বালতি আম পাড়া হয়েই গেছে। তো চলো এবার বাড়িতে আমগুলো তাহলে রেখে ওইটা আমি আসি। নিয়ে চলে। হ্যাঁ তুমি আসবে না? তো বাড়ি এসেছি একটা থলি নিয়ে যাওয়ার জন্য, আর তোমাদের দাদা ভাই আমাকে বলেছিল বড় থলি বাবা আনতে, রে। আর আমি দেখো কত ছোট মতন একটা থলি, আর আমি থলি আনতে দেখি বাবা ওপর থেকে আমগুলো পাড়ছে আর সব নিচে পড়ছে। আর এই যে দেখো দুটো পা লাল লাল পাকা পাকা আম, কোথায় কোথায় যে আমগুলো পড়েছে খুঁজে খুঁজে বের করতেছে। আর আমগুলো দেখছো কি সুন্দর। বিমান চলে আসো। তো আমি যাই, ওরা মনে হয় যাবে না। তো যাই হোক চলো। এই দেখো 1 থলি আম, আর এর আগে 1 বালতি নিয়ে গেছিলাম। খুব গরম লাগছে, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, নালে পুরো রোদে গলে যাব। আর এই যে দেখো বালতি ভরে আম, থলি ভরে আম, ওগুলো আমরা এখন সিঁড়ির তলায় রেখে দিয়েছিলাম। আর ফ্রিজ খুলে দেখি ফ্রিজেও কিন্তু অনেক আম রয়েছে। দই মিষ্টিতে ভরা আজকে ফ্রিজটা, যেহেতু বাবা কালকে বাঁকুড়া গেছিলো, বীরভূম গেছিলো, ওখান থেকে নিয়ে এসছে। আর ওই লেবুটা দেখলে, ওই লেবুটা হচ্ছে আমার জামাইবাবুদের গাছে, ও জামাইবাবু দিয়ে গেছে। তারপরে বাবা নিয়ে চলে এসছে অনেকগুলো জাম, যেগুলো আমি একটু লবণ চিনি মাখিয়ে রেখে দিলাম, বিকেলে ঘুম থেকে উঠে খাবো। জাস্ট এই মাত্র ঘুম থেকে উঠলাম, আর এখন বাজে 4:45 বা 5টা বাজে। আমি উপরে এসে পরে দেখলাম যে না, মেঘটেঘ আজকে করেনি, জামা প্যান্টগুলো মোটামুটি শুকিয়ে গেছে। তারপরে দেখলাম এই যে দেখো পিঁপড়ে অবস্থা কি করে দিয়েছে পিঁপড়েটা। আর দেখবে কত পিঁপড়ে হয়েছে, তোমাদেরকে একবার দেখায়। এই যে দেখো পিঁপড়েগুলো, দেখতে পেয়েছো? এই যে দেখো, দেখছো? আমি ঘুম থেকে উঠলাম, মুখে চোখে জল নিয়ে চেষ্টা একটু বসেছিলাম, তারপর এমন জোরে একটা পিঁপড়ে কামড়ে দিল, ঠোঁটটাকে পুরো ফুলিয়ে দিল। আমি ঠান্ডা জল এনে রেখেছি, ঠান্ডা জলটা একটু ঠোঁটের মধ্যে নেব। তো চলো আমি ফার্স্টে না জামা প্যান্টগুলো গুটাবো না, এখন তুলবো না আর কি। আর জামা প্যান্টগুলো এখনকার এই যে পরেই রয়েছে, এগুলো এসে গুটাবো। আর এখন কি কাজ করবো বলতো, এখন না সুজিটা বানিয়ে নেবো, কারণ সুজিটা ঠান্ডা হতো সেই টাইম লাগে। তো চলো নিচে ফার্স্টে যাই, সুজিটা আমি বানিয়ে নিই। তো সুজিটা বানানো হয়ে গেল। আর বিমানকে আমি ওপরে উঠিয়ে দিলাম। আর জানো তো আমার একটা জায়গায় যাওয়ার ছিল, যেটা হচ্ছে আমার তো এখনো পর্যন্ত গোষ্ঠী হয়নি। তো আমি গোষ্ঠী করার জন্য আমাকে ডাকছিল। তো তারপর ওখানে গেছিলাম, নাম, তোমাদের দাদা ভাইয়ের নাম আর ফোন নাম্বার দেওয়ার জন্য। তো সেই জন্য না আর এখনো জামা প্যান্টগুলো জানো তো তোলা হয়নি, একটু পরে তুলে নেবো। আগে বাবুকে খাইয়ে নিই, তারপর আর সেই যে রেখেছিলাম এই যে জামগুলো, ওইগুলো নিয়ে চলে এসেছি খাবো বলে। তো আমি এখন খাবো না, আগে বাবুকে খাইয়ে নিই, তারপর আমি খাবো। বলছিল 5:30 পর্যন্ত থাকবে, তারপরে চলে যাবে। সেই জন্য আর দেরি করলাম না, আগে গিয়ে তাই। তো ফার্স্ট আমি দিয়ে নাম টাম দিয়ে ফার্স্টে চলে এলাম। তারপর দেখলাম যে না, আগে নামগুলো দিয়ে আসি, তারপর যা করব করব। তো এখন বেজে গেছে প্রায় 5:45 মতো, তো সে একটু দেরিও হয়ে গেল। তো বাবুকে এখন খাইয়ে নি। তো বাবুকে জানো তো সুজি খাওয়াতে বসলাম, কোনো মতে সুজিটা খেলে না, বলছে আমি জাম খাবো। তো এই যে দেখো বসে বসে এখন উনি জাম খাচ্ছে, তাই তো খাও। তো চলো ও ততক্ষণে জামগুলো খাক, জটা বেশি তো খাবে না, জটা পারবে খাক, ততক্ষণে আমি জামা প্যান্টগুলো সব তুলে নিই এক এক করে। চলো। হুম, না চিনি নেই আমাদের বাড়িতে বেশি। তো চলো। এই যে তোলা হয়ে গেল, এবার ওই যে সব এক জায়গাতে এখন ঠোল করে রেখে দেবো।
দেখো কাল আর আজকের মিলে কতগুলো হয়েছে। এখন ঠোল করা থাক, তুমি খাচ্ছ তো খাও, এখন ঠোল করা খাবে না, আমি জানতাম। তো ভাবলাম গাছে জলটা দিয়ে নেবো, তো থাক আগে ওকে সুজিটাই খাইয়ে নি, তারপর না হয় গাছে জলটা দেবো। তো বসো, ফোনটা কই তোমার? তো ওকে এখন খাইয়ে নি। ফাইনালি বিভানের খাবারটা শেষ হলো, খাবারটা মোটামুটি শেষ করেছে, আর আমি ওকে খাওয়াতে খাওয়াতে এক দুটো জামু মোটামুটি খেয়ে নিয়েছি আর কি। তো তারপরটা ছাদে ঘুরে ঘুরে খাবো। এখন এটা ভিজুক, ভিজলে তাড়াতাড়ি ছেড়ে যাবে। তো এটা এখন ভিজতে দিয়ে দিলাম। তো চলো ছাদে যাই, ছাদে ঘুরে ঘুরে এখন জামগুলো খেয়ে নিই। আর এই যে ফোন দিয়ে বসিয়ে রেখেছি, আর এইগুলো একটু পরেই গুছাবো। খাবারটা খেয়ে নি, তারপর না হয় গোছানো যাবে। তো এই যে আর কটা জাম বাকি আছে, তো এগুলো এখন ছাদে ঘুরে ঘুরে খাবো। আগে যখন ছোটবেলায় জাম খেতাম তখন কি হতো বলো তো, জিভটা বের করে দেখতাম যে জিভটা কালার হয়েছে কি না। মানে এখন মানে জামটা খাওয়ার টাইমে মনে পড়ে গেল, খেতে দারুণ। আর তোমাদেরকে কি বলবো গো, জামগুলো খেতে যে কি মজা, কিচ্ছু বলা নেই, খুব ভালো লাগছিলো খেতে। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, সাথে থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে। আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।